আত্মা ছিল বিরোহী। বিরহ না হলে ঠাকুরের সন্ধান পাওয়া যায় না। যার প্রাণে চায় যে তোমার না হলে হয় না, আমার চলছে, এমন মন যার হয়, মনে সেই ঠাকুরের দেখা পাও। এমন মন তো তৈরি হচ্ছে না, এই জন্য দেখাও বোধ হয় পাচ্ছে না। যাই হোক, আমরা যে সময় এসেছি বড় ভালো সময় বলতে হবে। যদিও অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমরা এই আলোর সন্ধান পেয়েছি, এই ঠাকুরের সন্ধান পেয়েছি। যখন পেয়েছি তার সন্ধান, সত্যি এটা বড় ভাগ্যের ব্যাপার, আমাদের খুব শুভ। এই যে ঠাকুর তিনি এসেছে, বহুত দামোদ করি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাই হয়। সত্য ত্রেতা দামোদ কলি বহুবার এসেছে এবং চলেও গিয়েছে, কিন্তু স্বয়ং যিনি আসেননি তিনি। তবে আমরা বলতে পারি সত্য যুগে নারায়ণ, ইনি কি স্বয়ং নয়? স্বয়ং নয়। ত্রেতা যুগে রাম, ইনি কি স্বয়ং নয়? তারপরে কৃষ্ণ, ইনি স্বয়ং নন? আর কলিতে গৌরাঙ্গ, ইনিও কি স্বয়ং নয়? না, স্বয়ং নয়। বিপদে পড়লে সব অবতার ভগবানের শরণাপন্ন হয়। যখন তাদের যতটুক সীমাবদ্ধ ক্ষমতা তার বাইরে যখন যায়, তখন সত্যি তার বিপদাপন্ন হয়ে পড়ে। এই কৃষ্ণকে আমি ভগবান মনে করি। হ্যাঁ, আমরা মনে করি। আমাকে লীলাম্বিকা বলেছেন, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি বলেছে। তারপর কি বলছে? রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। আসল বলেছে কেন? তা এটা কি নকল নাকি? না, নকল নয়, তারই অংশ অবতার। ক্ষমতা একটু শক্তি বেশি হলে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ হয়, সেই সময় তার স্বয়ং হয়ে পড়ে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একসময় অসহায় বোধ করল। কিরকম? রামায়ণ মহাভারত কাহিনী সবাই জানে। উভয় পক্ষ যখন যুদ্ধের জন্য তৈরি হয়েছে, অর্জুন বলছে, এই যাদের আমরা দেখছি এরা তো সব আমার আত্মীয় পরিজন, ভাই বন্ধু, এদের আমার হত্যা করতে হবে এই সামান্য স্বার্থের জন্য? না, হারতে পারবে। শ্রীকৃষ্ণ অনেকভাবে বোঝাতে তার বড়কের গীতা হয়ে গেছে, তাদের অধ্যায় গীতা। তবে বুঝছে না, সব বুঝে সুঝে আবার 18 অধ্যায়। তখন শ্রীকৃষ্ণ বিপদে পড়ে গেছে, কি করা যায়? তখন বলছে, দেখো আমি কে? মানে বিশ্বরূপ ধর্ম, বিশ্বরূপ ধর্ম সবাই জানা আছে। দেখো কে, সামনে দেখো, সামনে তাকাও, চারিদিকে তাকাও। দেখেছে অজস্র সৈন্য সব পড়ে আছে, সব পড়ে আছে। দেখছো? বলছো রে, কে মারছে জানো? আমি সব করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। তাই ঠিক আছে, তাহলে আর আমি যখন কিছু করবো না, হ্যাঁ আমি রাজি, যুদ্ধ করব। যুদ্ধ করে জিতলো, সবাই জানা আছে, রাজ্য দখলও করল। একদিন অর্জুন আর শ্রীকৃষ্ণ এক জায়গায় বসে আছে, অনেক কথা বলতে বলতে এই যুদ্ধের কথাটা মনে হলো।
হ্যাঁ সখা, যুদ্ধের সময় আমি যখন নার্ভাস হয়ে পড়েছিলাম, আমি কোনো প্রবোধ মানছিলাম না, তখন তুমি আমাকে যে রূপ দেখাচ্ছিলে বিশ্বরূপ, দয়া করে সে সময় তো টেনশনের মধ্যে ছিলাম, এখন দেখাও, আমি প্রাণ করে দেখব। কৃষ্ণ করে বর্ণনা এখন আমার পক্ষে দেখানো সম্ভব না। কেন তুমি সবাই হয়তো তো, কেন পারবো না? না 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 না। তখন বলছে এই কৃষ্ণ, সেই কৃষ্ণের নৃত্য করে ধ্যান, সেই কৃষ্ণের ধ্যানে করে মুক্তির সোপান। ক্ষণে যদি এই কৃষ্ণ হয় মায়ামুক্ত, নিত্য কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের হয় যোগে যুক্ত। আমি বিপদে পড়ি সেই নিত্য কৃষ্ণের সঙ্গে যোগে যুক্ত ছিলাম, সেই দেখাইছে, আমি কিছু করি না। তাহলে কৃষ্ণ দেখো স্বয়ং আমরা মানি, কখন স্বয়ং সেই স্বয়ং আবির্ভাব তার মধ্যে ঘটে তখন, এর আগে তিনি স্বয়ং নন। তিনিও মানুষের মতো সাধন ভজন করেছেন, তিনি স্নান করেছেন, সন্ধানী করেছেন, গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, সব কিছু তিনি করেছেন। হ্যাঁ, এই মানুষের মতো আচার করেছেন। আবার তিনি পূর্ণ হয়েছেন কখন? সেই শক্তি যখন তার মধ্যে। আরো একটা প্রমাণ বলি, সত্যি কিনা আপনারা দুঃখ করবেন না, আমরা শ্রীকৃষ্ণকে ছোট করছি না, কিন্তু ছোট নয়, সোজা কথা নেই। যার মধ্যে স্বয়ং শক্তি এসে আসে ছোট হতে পারবে না। আমরা কৃষ্ণকে তো মানি, সেই কৃষ্ণ নারায়ণ, রাম হরি, নারায়ণ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি কই, নদী আছে গৌর হরি, আসল হরি কই, মিলে সকল হরি এই হরিতে এলো ভুবান হইতে, তরিতে ওঠো তরিতে ধুয়ে যায় কোনের লোক। এ কথা আমাদের স্মরণীয় বা বিজয় কৃষ্ণ সরকার মহাশয় একথা তার মধ্যে বলেছে, আসল হরি কথা। আরো একটা প্রমাণ দিচ্ছে আসল হরি, কেউ কেউ বলছে আসল হরি, এ যে মানে কত বড় বোকামি। আর যে যেমন বোঝে, যার দই যত দূর তার সে তো সে বেশি বোঝে না। আসলো হরি তো আসলো না, না আসলে কি হরি কথা কয় না, আসলে হরি, আসলে কিছু হরি হয়নি, পূর্ণ হয়নি, না না, আসল হরি। শোনো, একদিন কৃষ্ণ যখন রাজা হলো, এক ব্রাহ্মণের সে ভাগবতের দশমী স্কন্ধে আছে, আপনারা ঘুরে দেখবেন। এক ব্রাহ্মণের 10টা ছেলে, হঠাৎ একটা ছেলে মারা যায়। তা জানে যে শ্রীকৃষ্ণ ভগবান, কারকার রাজা, উনি তো ভগবান, তিনি তো সব পারে, আমার ছেলেকে নিয়ে যাই। ওই ছেলেকে কোলে করে নিয়ে বলছে, কৃষ্ণ ভগবান আমার ছেলেকে বাঁচিয়ে দাও। খুব কাঁদছেন। কৃষ্ণ করে বর্ণনা মনে ধরে আর ভাষা পায় না, আমার দ্বারা সম্ভব না। আবার ফিরে গেছে, আবার 5 বছর আবার আরেকটা ছেলে মরছে। এইরূপ 9টা ছেলে মারা যায়। যেদিন 9টা ছেলে মারা যায়, সেই দিন দ্বারকায় অর্জুন গিয়েছিল। যখন অর্জুন গিয়েছে, দেখেছে ব্রাহ্মণ কিভাবে কান্না করছে, তার ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। এক এক করে 9টা ছেলে মারা গেছে। তার অবস্থাটা, ওই কান্না দেখে কৃষ্ণকে বলছে, তুমি ভাষায় দাও না কেন? বলে, না না না, আমার তো সম্ভব না। কি বলো, তুই তো সব পারো। না, পারি না। অর্জুন বলছে, বাবাজি এ তো মরেই গেছে, আর তো তোমার একটা ছেলে আছে, আমি প্রতিজ্ঞা করছি তোমার ও ছেলে মরবে না, যদি মরে যায় আমি আত্মহত্যা করবো, আর মরবে না। বৃদ্ধ অনেক দুঃখের মধ্যে একটু সান্ত্বনা পেয়ে গেল যে আর একটা ছেলে, সে মরবে না। কি বলবো, সবার ঠাই। 1 বছর পরে সে ছেলেটাও আর নাই, ছেলেটাও মারা গেছে। ওই ছেলেটাকে নিয়ে আবার ভগবান কৃষ্ণের কাছে এসে, আমার ছেলেকে বাঁচিয়ে দাও।
আমার এই শেষ সম্বল তুমি রক্ষা করো। কাতরে কাঁদছে খুব। এমন সময় অর্জুন এসে উপস্থিত। ব্রাহ্মণ কাঁদে কেন? অর্জুন কি বলবো, ওর শেষ সম্পদ, শেষের ছেলেটা, সেও মারা গেল। কি বলবো, অসম্ভব, মারা যেতে পারে না। আমি তো বলছি যদি মরে যায় আমি আত্মহত্যা করব। বলে হ্যাঁ মারা গেছে ওই যে। তখন উনি আত্মহত্যা করার জন্য ধন্যবাদ করেছে, আত্মহত্যা করবে। কৃষ্ণকার বর্ণনা সকাল অত ব্যস্ত হয়ে না, আত্মহত্যা করার সময় আছে, শোনো চলো তুমি আর আমি একটু বাইরেতে আসি। চলো, বাইরে গিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে একটা শ্বেত বর্ণের রথ ওই ওদের সামনে এসে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে কৃষ্ণ বলছে সখা ওঠো, এই রথে ওঠো। কোথায় যাবো তা তো প্রশ্ন করে না, ওঠো দিয়ে কোথায় যাওয়া যায়। দুজনে উঠেছে, উঠে রথ ছেড়ে দিয়েছে। কোনো অজানা আসে না, বসেছে, দেখা জানা নাই, হোনা নাই, উড়িয়ে চলছে, চলছে। কিছু সময় পর থামছে, থামিয়ে ওরা দুইজন নামছে। কৃষ্ণ বলে চলো হাঁটি, চলো। একটু দূরে দেখেছি আর এক কৃষ্ণ, এই কৃষ্ণের মতোই বিরাট বসে আছে। ওনার দুইজনে গিয়ে প্রণাম করেছে। হ্যাঁ, উনি হাসতেছে, আমি জানি তোমরা আসবো। এই কুরুক্ষেত্রে যে রণ হয়েছে, তোমরা যে কাজ করেছো, আমি খুব খুশি হয়েছি। তাই আমার মনটা চেয়েছে তোমাদের দেখার জন্য। সেই কারণে আমি ওই ব্রাহ্মণের 10টা ছেলে মেরেছি, আমি নিয়ে আসি। ওই ওরা 10 ভাই খেলতেছে, এই কাণ্ড আমি করেছি তোমাকে দেখার জন্য। যাও, আমি খুব খুশি, তোমাকে দেখবার জন্য এই করেছি। ওই যে ছেলে নিয়ে যাও, সে রথে করে ব্রাহ্মণের 10টা ছেলে নিয়ে আসবে। তাহলে ওই কৃষ্ণ আমার সেই কৃষ্ণের দ্বারে গেল। বুঝলে কোনটা আসল কোনটা নকল? তো সেই কৃষ্ণ যিনি এইবার এসেছেন, তিনি স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর অবতার তাতে এসে উঠে। ওই স্বয়ং কৃষ্ণ এসেছে বলে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ, বুদ্ধ সব হরিচাঁদের মধ্যে মিশে গেছে। এই জন্য কর্তা বলেছেন স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর অবতার তাতে এসে উঠে। তা আমরা যদি এই হরিকে মানি, তাহলে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ, নারায়ণ সবাইকে মানা হচ্ছে না। যুগ উপযোগী ধর্ম। সত্য যুগে মানুষ কত বছর বাঁচত, কোটি কোটি বছর বাঁচত। তারপরে ত্রেতা যুগে মানুষ লাখ লাখ বছর বাঁচত। হ্যাঁ, 60,000 বছর ত্রেতা যুগে বাল্মীকি দস্যু ছিল, 60,000 বছর সাধনা করে সিদ্ধি লাভ করল। তারপর কত বছর, 60,000 বছর রামচন্দ্র জন্মগ্রহণ করলো, তার ছেলে ফেলে হলো, তাদের শিক্ষা দিল, সে ছেলেদের গুরু বাল্মীকি মুনি। সে রামের বরাস্ত করলো, এ সবাই কাহিনী জানা আছে। সে কত বছর বাঁচল। তারপর রামলীলা তো একদিন তৈরি হয়নি, অনেক দিন ধরে ধরেছে। কাজে আগে জন্ম মানে বয়স মানুষের অনেক ছিল, তারপর ক্রমে ক্রমে কমে আসলো। কলিতে কয়দিন বাঁচবে মানুষ জানেন? নরা গজা বিশেষ হয়, তার অর্ধেক বাঁচে হয়। 22 বলদা 13 ছাগলা, তার অর্ধেক বড়া পাতলা। নরার গজ, নর মানে মানুষ আর গজ মানে হাতি, 120 বছর পর মরে। তার অর্ধেক বাঁচে হয় মানে ঘোড়া, 60 বছর বাঁচে। 22 বলদা মানে গরু 22 বছর বাঁচে, আর 13 বছর বাঁচে ছাগল। তার অর্ধেক বড়া ফলে মানে শুকর বাঁচে 13 বছর, অর্ধেক 6.5 বছর। এইরকম একটা নির্ধারিত আয়ুষ্কাল রয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারছি না। এখন এই 120 বছর মানে বড় বড় আছে সত্যি, কিন্তু 120 বছর পর লোক একটা দেখাও না। কত লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন আছে কিনা তা বলা যায় না। কুমড়ো দেখাটা একজনের 100 কেবল 60 বছর হয়েছে। কুমড়ো দেখার ভাই
সে এখন সাইকেলে ছড়িয়ে বেড়ায়। জয়দেব 104 বছর হয়েছে, আর ওই কয়েক বছর 16 বছর হয়তো 120 বছর পড়িয়ে দেয়। তার অবস্থাটা তার বাঁচতেও বাঁচতে পারে, হ্যাঁ টনটনি আছে, সাইকেল চালায় বেড়ায়। কাজে এই কয়জন কোটিতে না, কয়েক কোটির মধ্যে এরকম একজন পাওয়া যায়। আর আমাদের কয়দিন তাতে বলতে পারবো না, কতদিন আমাকে যাবেই না মনে হয়। আছে এই অল্প সময়ের জন্য আগে যারা তপ জপ ধ্যান ধারণা যাগ যজ্ঞ হোম ব্রতাদি করিয়ে যা করতে পারে না, এবার এই 5 জন সাধুকে খাতে দিলে তার চেয়ে অনেক অনেক বেশি। 5 জন সাধুকে খাতে দাও, ভক্তি করো, তাতে ওই যাগ যজ্ঞ হোম এই কলিতে নাই, যাগ যজ্ঞ হোম ব্রত কলিতে নাই। আজকে করতে ওই নিষিদ্ধ। অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলবৈতিকম দেবরেণ সুতোৎপত্তি কলম পঞ্চম বিবর্তিত। অশ্বমেধ যজ্ঞ, গোময়ের যজ্ঞ, এই কত কিছু আছে। কাজেই আজকাল এসব নাই, কিন্তু করতেছে খালি খালি যার যজ্ঞ পায় খালি। এখন কি আছে? এখন হরিনাম। এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিঃশোধনে করিয়া কয়েক পরম বৈষ্ণব, যারা অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত ছয় সম্পদহীন, যারা এই হরিনাম করে, তারা আগের যারা তপ জপ ধ্যান ধারণা করে যা পায় নাই, এই হরিনাম করে তার চেয়ে অনেক 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 কিছু পেয়েছে। এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব সমস্ত গুণ এই হরিনামের মধ্যে রয়েছে। এখন অনেকে বলে হরিনাম তো গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছে, হরের নাম হরের নাম হরের নাম ওই বোকা বলম বলুন নাস্তেব 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 গতির কথা। এই গলিতে হরিনাম ভিন্ন আর কোনো গতি নাই নাই নাই। বললে ত্রিসত্য অঙ্গীকার করে যত ধর্ম বলতে সংসারে সকল ধর্ম হরি নামের হলো, হরি বল হরি। এই তো গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে। কিন্তু তাহলে সবাই কি এক হরিনাম করতেছে? করুন। আর এই এক হরিনাম সব গুণ আছে বেশ। যারা নির্যাতিত নিপীড়িত সহায় সম্পদহীন, তাদের বেলায় কি করেছে? তাদের জন্য কি করেছে? কোন অবদান কি করেছে? তাদের কথা তো বলে নাই। এই গলিদ্বীপ যারা হরিনাম করবে তাদের পেয়ে যাবে। কিন্তু যে লোকরা হরিনামে অধিকারী নাই, শিক্ষার অধিকারী নাই, মনুষ্যত্ব যাদের ছিল না, আকারে মানুষ বটে পশুর অধম, তাদের জন্য কি করেছে? কোন অবদান কি করেছে? কোন মহাপুরুষ কি করেছে? কেউ কিছু করেছে হরিচাঁদ। তিনি দিয়ে দিচ্ছেন গার্হস্থ ধর্ম, সকলের ধর্ম। এই মানুষ থেকে পিপিলিকা পর্যন্ত যত জীব জন্তু কীট পতঙ্গ আছে, সকলের এক ধর্ম। সেই ধর্মের নাম গার্হস্থ ধর্ম। তাই গার্হস্থ প্রহস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আসিয়া বলিতে। এই কোনো চাঁদ আর আসে নাই। গৃহীকে মুক্তি দেবে কোনো হরি আসে নাই। রাম হরি নারায়ণ হরি কৃষ্ণ হরি কই। এই জন্য বলছে রাম হরি নারায়ণ হরি কৃষ্ণ হরি কই, নদী আসে গৌর হরি, আসল হরি কই? আসল হরি এই জীব তোরাতে আসিয়াছে, ওরা কাঁদিতে, সেই আছে আসল। হাতে কাজ মুখে নাম, হাতে কাজ করো মুখে নাম করো। সবাইকে ভালোবাসো। মানুষ ভগবান কোথায় আছে? ভগবান ঠিকানা বলতে পারেন কেউ যে ওই জায়গায় ভগবান পেয়েই যাব? মানুষ ছুটে যায় ভগবানের সন্ধানে, দ্বারকায়, বৃন্দাবন, মথুরায়, হরিদ্বার, কত দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, ভগবানের সন্ধান করে বেড়াচ্ছে। হ্যাঁ, পাইছে নাকি একজন? শেষে মানুষ কোন জায়গায় নির্দিষ্ট ঠিকানা যদি না জানে, একটু লীলা করেছে, সেই সব লীলা ক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছে। এখন তিনি কোথায় আছেন, কোথায় গেলে তার কি পাবো, তা তো কেউ বলেনি। হ্যাঁ, সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশে আছে সরদলে। ভগবান এবং ভক্তের কাছে রয়েছে।
তাই কর্তা বলেছেন, যেই ভক্ত সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাই করে ঐক্য। যে ভক্ত সেই তো হরি। দেখছেন আজকাল অন্যান্য যুগের অবতারের যে শক্তি ছিল, এখন তার ভক্তদের ততদিন শক্তি, তার চেয়ে বেশি শক্তি আছে। ভগবান ভক্তের মধ্যে, ভক্তি যার ভগবান তার। সবার মধ্যে ভগবান আছে। যারা ডাক দিছে তার মধ্যে আছে, যারা ডাক দিছে না তার মধ্যে আছে। কিন্তু চিনতে হবে। চিনার জন্য কি বলেছেন আমাদের লীলাম মেতে আছে, অধর ধরিবি যদি এই ধরা পর। হরিশাল অধর, ভগবান অধর, তাকে ধরতে হলে কি করতে হবে? অধর ধরবি যদি এই ধরা পর, পরিবে মানুষ ধরা, যে ধরেছে তারে ধর। খুব সহজ ভজন। যে তারে ধরেছে তারে তুমি ধরো, তুমিও ঠাকুরকে পেয়ে যাবা। তোমার মধ্যেই আছে, তার পরশনে তুমি বুঝতে পারবা তোমার মধ্যেই সে ঠাকুর আছে। এর সত্যি কথা, প্রত্যেকের মধ্যে ঠাকুর আছে। ঠাকুর না থাকলে আমরা চলতে পারি না। এই যে আমাদের দেহ, হাত পা নাক কান চুল, এগুলো ভগবান না, এটা দেহে। এই যে দেহ, মাটির দেহ, মাটি দিয়ে তৈরি করা আছে। মাটির দেহ মাটিই হবে। মরে গেলে কি করবে? মরে গেলে সে মাটি হবে, পুঁতে ফেলবে, পুড়ায় ফেলবে। কিন্তু ভগবান কোথায় গেল? ভগবান কোথায় গেল? আমার কাছে ভগবান থাকে, সে কোথায় গেল? তাই তার কথা বলেছেন, ভগবানে কি সুন্দর প্রমাণ দিয়েছে। যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর পাখি। পিঞ্জরের সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে খাঁচা, খাঁচার মধ্যে পাখি থাকে। খাঁচার মধ্যে যত পাখি যতদিনই খাঁচার আদর ততদিন। আমার মধ্যে ঠাকুর আছে বলে ভালো জামা কাপড় পরিয়ে আপনাদের সামনে আসছে, আপনারা ভালো ভালো পোশাক করে এখানে আসছেন। সেই পাখি আছে বলে, যে পাখি যখন চলে যাবে এই খাঁচা তখন পড়ে যাবে। সত্যি কিনা? উনি পোড়ায় ফেলবে না পুঁতে ফেলবে। এই খাঁচার কোনো দাম নাই, দাম হচ্ছে পাখি। পাখি কোথায় আছে? আমার আমার মধ্যে আছে। তাই নিজেকে ভালোবাসতে হবে। ধর্ম গার্হস্থ ধর্ম, গৃহ ধর্ম যাদের পায়, গার্হস্থ প্রশস্ত ধর্ম দিবে শিক্ষা দিতে হয়। চাঁদ অবস্থিত আসি বলেতে গার্হস্থ ধর্ম দিতে আসতেন। কিছু কিছু লোকে মন্ত্র ধর্ম খারাপ করছে, মন্ত্র ধর্ম দেওয়ার জন্য হরিষা নাইছে, তার সে কান্দি আসছে মন্ত্র ধর্ম না প্রচার করতে হচ্ছে না। মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়াটা সম্প্রদায়। এই যারা কীর্তন গায়, দলের নাম রাধা বিনোদ সম্প্রদায়, রাধা বিনোদ সম্প্রদায়, ওই গীতারানী সম্প্রদায়। হ্যাঁ, সম্প্রদায়টা ধর্ম নয়। তো মতুয়াটা সম্প্রদায়, সম্প্রদায়টা ধর্ম নয়। এই কথাই ওরা বুঝতে পারছেন না। হরিগুলা হয়ে জগতে আরে হরিটা মতুয়া ধর্ম প্রচার করে খারাপ করবে। মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়াটা মানুষ, একজন ব্যক্তি। আমি যদি ঠাকুরকে মনে প্রাণে মানি, কোথায় কাজে মানি, তাহলে আমি একজন মতুয়া হলাম। আমি একটা ধর্ম নাকি বন্ধে দেখি? এই সমস্ত অলৌকিক যুক্তি তারা করছে, তারা পণ্ডিত না, নতুন একটা কিছু দেবে, এত পারছে না, নতুন কিছু দিতে পারছে না। কেন? যাহা কোনো অবতার করে নাই, হরিচাঁদ তাই করেছে, নতুন কিছু দেয়নি কেন? কেউ বলেছে গৃহ ধর্ম, গার্হস্থ ধর্ম কোনো অবতার বলেছে? গৃহী যারা শ্রীকৃষ্ণই বলেছেন, ভোগী যারা রোগী তারা। ভোগ বিলাসে বদ্ধ থাকবো একটা বলে, যারা যেন সাধনা করে, এরা একটা রোগী। এই যে ভোগী, আমরা ভোগী রোগী, শ্রীকৃষ্ণ ভগবানই বলেছেন। ভগবান তার ক্ষতি হবে। আর যিনি বলছে না না, ভোগ বিলাসে কাকে বলে? গার্হস্থ, গৃহ। এই গৃহী না ধরে যারা সন্ন্যাসী হয়ে গেছে, তারা গৃহস্থের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তো, মা বাবার কৃপায় জন্মগ্রহণ করেছে। গার্হস্থ ধর্মের মধ্যে থেকে সন্ন্যাসী বড় গোসাই হয়ে গেছে। হ্যাঁ, মা বাবার খাতি দেও না, চলে গেছে ভক্তি হয়ে, জীবনও ঠাকুর পাওয়া যাবে না। সেই ধর্ম এখন নাই, সব মুছিয়ে দিয়ে হরিচাঁদ গার্হস্থ প্রশস্ত ধর্ম জগতে দিয়েছে।
ভগবান তোমার মা বাবা, ভগবান ভগবান এই তো বোঝাতে পারে না এই কন্যারা, যারা ফোঁটা নিয়ে টিকটি ধরিয়ে জগতের শিক্ষা দিবে আসছে। ছাড় ছাড়, প্রসাদ প্রসাদ ছাড়, কোন যাবে? ভগবান তোর পাইছে, তুই পাইছিস? ভগবান আমার এই যে দীক্ষা দিয়ে ধরি উষাই মানে মা বাবার দীক্ষা দিয়েছিল, শেষে আমি সেই সময় ছোটো ছিলাম, আমিও দীক্ষা নিব, আমি তো বুঝতাম না, যাই গেছি পাগল, ভারী এক খট্টা ছিলাম। তাই এই একটু সরাই নিয়ে যাও, ভুলে ফেলে চল চল। আমার কাকারা নিয়ে গেছে, বাবা চল মিষ্টি নিয়ে আসে, বসে থাক। সেই মিষ্টি খাতে দোকানে নিয়ে কত চলে গেছে, এটাই দীক্ষা টিক্ষা হয়ে গেছে। তারপর আমি আসি, দীক্ষা হয়ে গেছে। আর হলো না, আমি বিয়ে করেছি, তারপরে সেই ঠাউর গাইছে, বাবা সেই সময় দীক্ষা নিয়ে তুমি ব্যস্ত ছিলে, এখন তুমি দীক্ষা নেও। তো সেটা তো বুঝতাম না, মা বাবা নিশ্চয় হয়তো চিনি না, সেই সত্যি দীক্ষা কিছু বুঝিনি, এখনো বুঝিনি। তো দীক্ষা নিলে হয় নাকি? মানে বলার তো, আরে বাবা দীক্ষা নিলে ভগবানকে পাওয়া যায়, পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, তা আমার একটা কথা শুনুন, আমি তো বুঝি না, আমি যদি কোনো অন্যায় প্রশ্ন করি ক্ষমা করবেন। না বাবা তুমি করো, যা তোমার মনে আসে তাই করো। যে আপনি কতজনের দীক্ষা দিয়েছেন? 400-500 ছেলেদের দীক্ষা দিয়েছেন, খুব ভালো করেছেন। এর মধ্যে কয়জন ভগবানকে পেয়েছে? একজন পাই নেই। কেন? আমি বলি একটা আর করি আর একটা, পাবে কি করে? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, কি আপনি কি ভগবানকে পাইছেন? আপনি কি ভগবানকে পেয়েছেন? বলে বাবা ভগবানকে পাওয়া তো সস্তা নাকি? হ্যাঁ, আমার ভাগ্যে কি হবে? তাই আপনি গুরুগিরি করতেছেন, ভগবান ধরা দেবেন, নিজে ধরতে পারেন নাই, আবার ধরা দেবেন কি করে? আপনি যেদিন ধরবেন তার পর দিন আমার কাছে আসবেন। আপনি যে মন্ত্র জানেন ও সে বেশি মন্ত্র জানে, সে সময় আমি সরকারি করতাম, হ্যাঁ ও সে বেশি মন্ত্র জানে, তাই ও আমাদের আসবে না। সেই মানুষ আমার গ্রামে কতজনের দীক্ষা আছে, আসলে আমাদের বাড়ি খাত, আমার স্ত্রী রান্না করে দীক্ষাত, যারা দীক্ষা নিয়েছে তাদের বাড়িতে নিজে পাঠ করে খাত। বুঝছেন অবস্থা? আমার কাছে দীক্ষা টিক্ষা নিয়ে যাই। আছেই অধর ধরিবি যদি, এই ধরা পাওয়ার পরিবে মানুষ ধরা যে ধরেছে তাকে ধর। আমাদের হরি লীলামিতে পরিষ্কার করে বলছেন যে তার সান্নিধ্য পেয়েছে, চিনেছে, জেনেছে, সেই মানুষকে ধরতে হবে। ধরতে অবশ্যই। একদল আছে দীক্ষা টিক্ষা নাই, কয় দীক্ষা নাই, কিছু নাই, তা কি আছে? ধরা ওরা তো আছে। অনেকে লীলামৃতই মানতে চাচ্ছে না, অনেকে বুঝাই গেলে বড় আর একটা পথ খারাপ করছে। চরণদরী পরিমাণা এই আলাদাভাবে লীলামৃতকে বাদ দিয়ে যারা আলোচনা বা এই সভা করছেন, যে সমস্ত বিরোধী আচরণ করছেন, তা কি বলবো? জানি এটা হবে, ভালো কাজে প্রতিবাদ থাকে, যে ভালো কাজ করে তার শত্রু উদাহরণ। তো হরিচাঁদ ভালো কাজ করেছে, এই যারা শয়তান আগে করেছিল সেই যারা হ্যাঁ এই বিরোধী চালাচ্ছে, বিরোধী মুখে। আরে না, ওসব বাজে কথা। খবরদার হয়ে স্বয়ং হরিচাঁদ ঠাকুর, রামকৃষ্ণ গৌরাঙ্গ বুদ্ধ গৌ যার করে ধ্যান, সেই ধ্যানের ঠাকুর পূর্ণ ব্রহ্ম হয়েছেন, অত সস্তা না। এই জায়গায় ওই শয়তানকে করবেন না। এই এখনো সময় আছে, যে কয়দিন যার সময় আছে, প্রাণ সুবিধা ঠাকুরের কাছে। এই ঠাকুর কোনোদিন যায় না, চিরদিন থাকবে, চিরদিন থাকবে। কাজেই ওই শয়তানের বুদ্ধি কেউ শুনবে না। যদি কেউ দেখাতে পারে ভগবান, তার কথা শুনবে। আমরা তো ভগবান দেখাই দিচ্ছি, আপনি আপনার মধ্যে ভগবান আছে, আপনি কিচ্ছু না। সে তাই বলবে যে তোমার মধ্যে ভগবান আছে, তাই তো তার দীক্ষা দিয়ে হবে না, তারপরে ওই মাথায় চুল ফেলতে হবে না, তাদের পাবে না, চুল ফেললেও তো পাচ্ছে না। তো ওই সমস্ত গোড়ামি বাদ দিয়ে যে কদিনের সময় আছে ঠাকুরের চিন্তা ভাবনা করলেই ভালো হয়। যাই হোক,
এইখানে আমার এই বক্তব্য শেষ করলাম।